ওই দেখো কখন টুস করে দিয়ে দেবে একদম কামড়। তা যদি আরও বড় কিছু হতো তখন কি হতো? মানুষের বিপদ কখন আসে বলা যায় না। তাড়াহুড়ো করতে গিয়েই কিন্তু আজকের অ্যাক্সিডেন্টটা হয়েছে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো চলুন, সকালবেলা তো ছেলেকে খাইয়ে দাইয়ে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ওর টিফিন করা মানে তো পুরো একটা যুদ্ধ করা, মানে মন পছন্দ মতো টিফিন না হলে ওর আবার চলে না। প্রতিদিন মন পছন্দ মতো টিফিন করে দিতেই হবে। মানে সকালবেলা উঠে আগে এসে জিজ্ঞাসা করবে আজকে টিফিনে কী দিচ্ছ। মানে এটা মনে হয় প্রত্যেকটা বাচ্চারই মানে বায়না যে স্কুলের টিফিনে কী দিচ্ছ, মানে মায়েদের কাছে। তো আমার ছেলেও মানে সেম তাই, মানে ব্যতিক্রম নয় অন্য বাচ্চাদের থেকে। আগে এসে জিজ্ঞাসা করবে টিফিনে কী দিচ্ছ, মানে সকালবেলা কী খেয়ে যাবে সেটা কিন্তু অতটা ওর মানে চিন্তা হয় না, কিন্তু টিফিনে কী দিচ্ছ সেটাই হচ্ছে মেন বিষয় ওর। তো প্রতিদিন টিফিন করতে গিয়ে একটা যুদ্ধ করতে হয়। তো ওকে যাই হোক খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম, চলে গেল। আর তারপরে আমি এখনও স্নান করিনি, এবার যাবো স্নান করতে। কিন্তু যেহেতু বর্ষাকাল, এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তো সেই জন্য মানে ছাদটা না প্রচণ্ড অপরিষ্কার হয়েছিল আর ছাদে জল জমছিল। তো এখন দাদা একটু ছাদে কাজ করছে আর আমিও এসেছি ছাদে একটু দেখাশোনা করার জন্য। মানে ছাদে দোতলার ছাদের উপরে, দোতলা বলতে তিনতলার ছাদের উপরে তো একদম ওঠাই হয় না, কারণ এই যে সিঁড়ি ভেঙে উঠতে না খুব কষ্ট, তো একদমই ওঠা হয় না। তো চলো দেখি দাদা কী করছে। আমি এই যে চলে এসেছি ছাদে। এই দেখো ছাদটার কী অবস্থা, যেহেতু বৃষ্টি হচ্ছে তো। এই যে দাদা এখানে কাজ করছে। এই মাটিগুলো না সরালে তো ওইখানে জল জমে ছাতলা হবে এরকমভাবে। দেখো এখানে কিন্তু ঘাস, এইগুলো ঘাসের কারণ হচ্ছে এখানে না মাটি ঢিবি করা আছে। আমাদের মাটি কেনা হয়েছিল আর কি। তো সামনে মাটি কেনা হয়েছিল উঠোন থেকে ছাদের উপরে গাছ লাগাবো বলে। তো ছাদের উপরে গাছ লাগানোর সত্যি কথা বলতে সময়টা খুবই কম একদমই পাই ছাদের উপরে গাছ লাগানোর। তো সেই জন্য মাটি তুলেছিল, আর তারপরে মাটিগুলো এইভাবেই রয়েছে, তাতেই ঘাস জন্মে গেছে। আচ্ছা, কিছু কিছু গাছ আরও ছিল, সব নিচে নিয়ে চলে গেছে, যেহেতু যখন খুব গরম পড়ে তখন কিন্তু জল দেওয়া হয় না গাছে, তো সেই জন্য সব গাছ নিচে নিয়ে চলে গেছে। আর এই দেখো এখানে দেখো দুখানা না ড্রাগন গাছ। এই যে এই গাছটা যখন নিয়ে এসেছিলাম একদম ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম, তার থেকে এরকম সব ডালপালা ছড়িয়েছে। আর সেই গাছের একটা ডাল দিয়ে না এখানে পুঁতে দিয়েছিলাম, তো সেটার থেকেই এখানে আবার হয়েছে। না, ওটার নিয়ম হচ্ছে ওই যে আছে না কি বলে সাইকেলের, ওই কি বলে ওটা, টায়ার। হ্যাঁ, সাইকেলের টায়ার দিয়ে অন্য এরকম বাঁশ দিয়ে এরকম বেশ কিছুটা এই তোমার কোমর সমান কিংবা বুক সমান উঁচু করে দিয়ে তারপরে ওই তার উপর দিয়ে ওইগুলো ঝুলে পড়বে আর কি চারিদিকে। মানে সব তো তাই দেখি ওইভাবেই করে, ওইভাবে করলে তাহলে ভালো হয়। এদিকে এই অবস্থা ছাদের। আর এখানে দেখুন এই যে এর ভিতরে দেখেছেন কতটা জল জমে আছে। জলগুলো ফেলে দাও নাকি? হ্যাঁ, জল ফেলে দেবো। এখানে জল রাখলে না মশার উৎপন্ন হবে, এই জন্য জলটা ফেলে দেবো। হ্যাঁ, বৃষ্টির সময় খুব সমস্যা, কোথাও একটু জল জমা থাকলেই। আচ্ছা, তুমি একটা জিনিস কিন্তু দেখো নি, কি বলো তো, তুমি ভেমরুলের চাক হয়েছে সেটা কি দেখেছো? ওই দেখো, এদিকে এসো, এদিকে এসো। ও কি অবস্থা, দাঁড়াও আমি জুম করে একটু দেখাই কইসে। তো তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো গাছের ফাঁকে আমি দেখাচ্ছি, এই যে এখানে কত বড় একটা চাক হয়েছে, আর এখানে কিন্তু উঠছে, আমার দাঁড়াতেই ভয় লাগছে এখানে। এই দেখো বাবা, কবে কবে হয়েছে আমি দেখিনি, কালকে স্টুডেন্টরা ছাদে এসে আমাকে দেখাচ্ছিল, দিদি দেখো তোমার গাছে ভেমরুলের চাক হয়েছে। বাপরে কত বড় চাক করেছে, একেবারে পুরো থালার মতো একদম। এইখানে একদম ভিতরে তো দেখা যাচ্ছে না, আমি ক্লোজলি দেখাচ্ছি একটুখানি। এই দেখো বাবা রে, আর উঠছে এখানে, পুরো কামড় দিলে শেষ। দেখো এখানে সব টবগুলোকে সাজিয়ে রেখেছে, এই টবগুলোতে সব গাছ লাগানো ছিল আগে ছাদের উপরে, কিন্তু ওই যে জল দেওয়ার অভাবে মানে ছাদে তিনতলার উপরে ওঠা হয় না সেরকম একটা। জল না পেলে কি হয়, গাছেরা কি আর জল না পেলে আর কি তারা বাড়ে? তো সেই জন্য সব আবার নিচে নামিয়ে নিয়ে গেছে, সবের থেকে সব বার করে। দেখো এখানে আর বেশি থাকা যাবে না, এখানে ভেমরুল উঠছে, এখানে কখন টুস করে দিয়ে দেবে একদম কামড়।
ব্যবস্থা করছি। হ্যাঁ, ও রাতের বেলা ভাঙতে হবে, বুঝলে? রাতের বেলা কি মানে আগুন দিয়ে দেবে নাকি এমনি ভেঙে দেবে? আগুন দিয়ে ভাঙছি, হ্যাঁ, আগুন দিয়ে। আর এখানেই দেখতে পাচ্ছ এই এসির এই মেশিনটা, এটা কিছুদিন আগেই লাগানো হয়েছে, যে মানে আমার কাজের ঘরে আর কি লাগানো হয়েছে। এটা আমার কাজের সূত্রে লাগানো, যেহেতু আমার মানে কাজের জন্য লাগে। যখন গরমের সময় যখন ক্লাস করি তখন খুব প্রবলেম হয় মেকআপ করতে, তো সেই জন্য এসি লাগানো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে এসির এই ইয়েটা, মানে এসির এই মেশিনটা ঢাকা দেওয়ার জন্য এইটা করে এনেছিলাম। সে ঢাকা দেওয়া তো হয়নি, মানে মিস্ত্রি আসছেই না, অনেক দিন ধরে পড়ে আছে, জল বৃষ্টি খাচ্ছে মেশিনটা, একদমই মিস্ত্রি আসছে না। এইটা কতদিন করে এনে রেখেছে অন্য জায়গা থেকে, মানে লেদের দোকান থেকে করে এনে রেখেছে, কিন্তু অন্য মিস্ত্রি আসছে না বলে এটা আর লাগানো হচ্ছে না। বলতে এখন আমার সোনার গোপালকে স্নান করিয়ে একটু জল মিষ্টি সেবা করতে দিচ্ছি। এরপরে তো আরো আছেই সারাদিন গোপালকে ফল ফুরুলি দিয়ে তারপরে তো করবো। এখন একটু জল মিষ্টি সামান্য ওনাকে দিয়ে বসিয়ে রেখেছি, উনি এখন সেবা গ্রহণ করবেন। আর এদিকে শিব আছেন, ওনাদেরও সব স্নান টান করানো হয়ে গেছে। আর এখন গোপালকে একটুখানি একটু আরতি করতে হবে, খুব গোপাল খুব পছন্দ করে এসবগুলো, তার জন্যে একটু করে দিচ্ছি। তো সকালবেলা স্নান করার পরে তারপরে চলে গেছিলাম একটু এডিটিং করতে, কারণ অনেকটা এডিটিংয়ের কাজ বাকি ছিল। আর যেহেতু সমস্ত রকম এডিটিং সব আমাকেই করতে হয়, তো সেই জন্য অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এডিটিং করতে যে কী মারাত্মক মানে আলিস্যি লাগে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমার এডিটিং তো থাকেই, সেই সঙ্গে সঙ্গে এখন এই ব্লগ ভিডিওরও এডিটিংগুলো আমাকেই করতে হয়। দাদাও করে, আমিও করি, দুজনেই করি। তো সে এডিটিং করতে করতে আমার মোটামুটি 11:30 বেজে গিয়েছিলো সকালবেলা। তো তারপরে এসে আমি দুটো খেলাম, তো খাওয়ার পরে আবার রান্না বসিয়ে দিলাম। আচ্ছা, আজকে কী রান্না হয়েছে সেটা সবাইকে একটু দেখাই। তো আজকে একদম সিম্পল, যেহেতু আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে মাছ হয়েছিল, মাংস হয়েছিল, তো সেই জন্য আজকে দাদা বললো যে আগের দিন তো এত রিচ রান্না খাওয়া হয়েছে, আজকে আর বেশি অত ভারী খাবার খেয়ে লাভ নেই, আজকে একটু হালকা ফুলকো কিছু রান্না করো। তো চলো কী রান্না হয়েছে সেটা দেখাই তোমাদের। তো এখানে করেছি একটা ভাজা, এটা হচ্ছে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর কাঁচকলা একটা ভাজা মতো করেছি। আর তারপরে করেছি এটা হচ্ছে ডিমের ঝোল, মানে যেহেতু আগের দিন খাওয়া হয়েছে বুঝতে পারছো, একটু ভারী খাওয়া হয়েছে, মাংস ছিল, মাছ ছিল, তো সেই জন্য দাদা বললো একটু হালকা ফুলকো রান্না করো। তাই বললাম ঠিক আছে, তাহলে ডিমের ঝোলই করি, কারণ ছেলে আবার মাছ ডিম না হলে খেতে চায় না, তো সেই জন্য ওর জন্য এটা করা। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, আর চলে এসেছি আবার রান্নাঘরে। এটা হচ্ছে ছেলের দুধ জাল হচ্ছে, ও সন্ধ্যাবেলা করে দুধ খায়, তো সেটাই জাল দিচ্ছি। আর দুধ জালটা মাই দেয়, কিন্তু মা আজকে সকালে কোনো কারণে হয়তো মায়ের সময় হয়নি, সেই জন্য দেয়নি, তো ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেটাই আমি আবার জাল দিলাম। জাল দিয়ে তারপরে ওকে আর কি দেবো। ওর এই দুধ খাওয়াটা না সেই একদম মানে ছোটোবেলার অভ্যাস, যবে থেকে ও বাইরের খাবার খেতে শিখেছে, মানে 6 মাসের পর থেকে যখন ও বাইরের খাবার খায়, 1 বছর পর্যন্ত তো দুধটা দিইনি, তো তারপর থেকে কিন্তু ওর অভ্যাস এই সন্ধ্যাবেলা করে একদম মানে দুধটাও খাবেই, তো সে যে কোনো কারণেই হোক দুধটা ওকে দিতেই হবে। আর দুধ যেদিন না থাকে, বা মানে যেদিন হয়তো দুপুরবেলা কোনো বা বিকালবেলার দিকে ও স্কুল থেকে এসে হয়তো খেয়েছে, তো সেদিন ওর ঠাকুমা হয়তো বললো যে আজকে তুই দুধ খাস না, কিন্তু ওর না মানে মনটা যেন ছোচো করে, যেন কি একটা খায়নি, তো এরকম করতে থাকে। তো তারপরে দাদা এসে আবার বললো বাইরে বৃষ্টি পড়ছে, তো একটুখানি কিছু খেতে দিলে আমাকে খুব ভালো হতো। দাদার আবার কি, বাইরে যখন বৃষ্টি হয় তখন না শুধু বলে আমার না বৃষ্টি হলে খেতে ইচ্ছে হয় এটা সেটা, তো কি দেবো, ঘরে সেরকম কিছু ছিল না, তো আর বৃষ্টি পড়ছে বাইরে, দোকানে গিয়েও আনা সম্ভব না, তো একটু মুড়ি কী করলাম আর কি ফ্রাই করলাম ভালো করে। ফ্রাই করলে কি ওটা একটু কুড়মুড়ে হয়ে গেল মুড়িটা, আর তার মধ্যে একটু পেঁয়াজ কেটে দিয়েছি, বললাম ঠিক আছে এটাই খাও। তো গিয়ে দেখছি কাজে বসে গেছে মা দাদা, তো ডেকে নিয়ে এলাম। আর এখানে দেখো সন্ধ্যাবেলা মা হচ্ছে গোপালকে, মানে কি গোপালের প্রসাদ সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন এইগুলো সব গোছাচ্ছে মা।
আর চলো মা কি বলছে সেটা একটুখানি শুনে নি মায়ের মুখে। গোপালের এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। গোপাল এখন শয়নে যাবেন, তার জন্য এই সমস্ত রেডি হচ্ছে। দেখো অনেক রাত হয়ে গেছে কিন্তু এখনো কাজ করছে, কাজ এখনো শেষ হয়নি। কি গো তোমার কাজ শেষ হয়নি এখনো? এবার হবে, এখনো বাকি? এই তো লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা, শুনলাম তুমি, মা বলছিল তুমি নাকি পড়ে গিয়েছিলে আজকে। হ্যাঁ, এখানটা পড়ে গেছি। কি করে পড়লে? টুল আছে না এখানে, হ্যাঁ, টুলের মধ্যে কখন পা ঢুকে গেছে। একেবারে শুকনো জায়গায়। আমি তো মা যখন বললো আমি তো ভাবলাম মনে হয় তুমি উঠোনে পড়ে গেছো, তারপরে শুনলাম যে তুমি ঘরের মধ্যেই পড়ে গেছো। আমি উঠতে গেছি, মানে অন্যমনস্ক ছিলাম তো। তো কই কেটে গেছে শুনলাম, বললো পা নাকি কেটে গেছে, কই দেখি দেখাও, খুব লেগেছে পায়ে। দেখাও দেখি কোথায় কেটে গেছে। এই দেখো, এ বাবা, তো খুলছে না। কি অবস্থা! খুলতে হবে, থাক খুলতে হবে না, থাক থাক। ইস ইস ইস, কি অবস্থা! ই বাবা, ইস, তুমি এরকম অসাবধানতায় কাজ করো, মানে কি বলবো। দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো। তা তুমি পড়লে কি করে? তুমি একটা মানুষ, তুমি মানে টুলে বেঁধে মানে পড়ে যাও, এটা একটা কোনো কথা হলো? এটা মানুষ যদি বর্ষাকালে রাস্তায় পড়ে যায় বা স্লিপ খেয়ে পড়ে যায় তবুও একটা কথা হয় যে সে পা স্লিপ খেয়ে পড়ে গেছে। এরকম একটা পরিষ্কার জায়গা, শুকনো জায়গায় তুমি পড়ে গেলে। আজকে তো তার মানে ওটার উপর দিকে আছে, তোমার অন্য কোনো জায়গায় লাগেনি তো? ওখানে লেগেছে, হাঁটুর মালাই চাকিতে লেগেছে, এখানে ফুলে আছে। তা যদি আরো বড় কিছু হতো তখন কি হতো? কত সবসময় বলি সাবধানে মানে চলা উচিত, মানুষের বিপদ কখন আসে বলা যায় না, সাবধানে চলাফেরা করা উচিত। নিশ্চয়ই তুমি তাড়াহুড়োতে ছিলে। একটু অন্যমনস্ক ছিল। হ্যাঁ, তাড়াহুড়ো থেকে কিন্তু আগে আগে একবারও তোমার একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে, জানো তো? সেটাও কিন্তু অন্যমনস্কর জন্যই তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেটাও এই পায়ে, হ্যাঁ, সেটা ওই সেম পায়ে। লিগামেন্ট। হ্যাঁ, লিগামেন্ট ছিঁড়ে গেছিলো ওখান থেকে কত বছর, 2-3 মনে হয় 3 বছর আগে লিগামেন্ট ছিঁড়ে গেছে। সে সেম ওরকম মোটরসাইকেলে, অন্য মোটরসাইকেলে এসে মানে মেরে দিয়েছিল। আর আমাদের যে মোটরসাইকেলটা সেটা ওর পায়ে পড়ে, বা পায়ে তো না, বা পায়ে না, ডান পায়ে, ডান পায়ে। তো ডান পায়ের উপরে মানে মোটরসাইকেলের চাপেই লিগামেন্টটা ছিঁড়ে যায় আর কি। তো সেই সেম পায়ে আজকে দেখো পড়ে গিয়ে আবার হাঁটুতে লাগিয়েছে, সেই সেম পায়ে। আর বলো, যদি আরও বড় কিছু হতো বাকি তখন কি হতো? আমার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, তাড়াহুড়ো কিন্তু একটা মানুষের জীবন পুরো শেষ করে দিতে পারে। তাড়াহুড়োর যে কোনো কাজে তাড়াহুড়ো, তো সবাই একটু সাবধানে চলাফেরা করা উচিত যে কোনো কাজে। এর আগেও যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল দাদা, তখনও কিন্তু সেম একটু অন্যমনস্কর জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আজকেও তাই, মানে তাড়াহুড়ো করছিল এখানে কাজের সময়, তাড়াহুড়ো করতে গিয়েই কিন্তু আজকের অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আরও বড় কিছু হতে পারতো, যাই হোক সেটা হয়নি ঈশ্বরের কৃপায়। তো তোমরা একটু সবাই সাবধানে চলাফেরা করো, এটুকুই বলবো। সাবধানের মার নেই, কথায় আছে, বাংলা কথায় বলে এটা যে সাবধানের মার নেই। তো সাবধানে সবাই চলাফেরা করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বা আমাদের পাশে থেকো।